হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে ভিডিওতে আসছি। আপনারা জানেন যে পৃথিবীতে বা বাংলাদেশই হোক, সকল দেশেই এমন কোনো মানুষ নাই যারা কোনো কোনো সময় ব্যথার প্রবলেমে না ভোগে। সবসময় তারা হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, গিটায় গিটা ব্যথা এই সকল যন্ত্রণায় ভুগে এবং ডাক্তার কাছে যায়। ডাক্তার বিভিন্ন টেস্ট দেয়, ক্যালসিয়াম খাইতেই থাকি বিভিন্ন, তারপরও কেউ সুস্থ পুরোপুরি হয় না। এই বিষয় নিয়ে আজকে বলতে আসছি, কারণ আমাদের যে ব্যথার প্রবলেমগুলোর হওয়ার পিছনে থাকে দুইটা ভিটামিন, ক্যালসিয়াম আর ভিটামিন ডি। আমরা বিভিন্ন সোর্স থেকে ক্যালসিয়াম খাই, কিন্তু ক্যালসিয়ামটা আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না। কারণ বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্ব করার জন্য আমাদের প্রয়োজন ভিটামিন ডি, কিন্তু ভিটামিন ডি তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমাদের শরীরে ভিটামিন ডি থাকে, কিন্তু আনঅ্যাক্টিভ ফর্মে থাকে। ওই ভিটামিন ডিটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমাদের দরকার হয় সূর্যের আলো। এখন এই কারণে যদি আমরা সুস্থ স্বাভাবিক জীবন চাই, ওই ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম বিভিন্ন সোর্স থেকে ইনটেক করার পাশাপাশি আমাদের সকালবেলায় মিনিমাম আধা ঘন্টা বা 20 মিনিট সূর্যের আলোতে থাকা প্রয়োজন। কারণ সূর্যের আলো থাকলে আমাদের শরীরে যে ক্যালসিয়ামটা আছে বা ভিটামিন ডিটা আছে, ওটা অ্যাক্টিভ ফর্মে চলে আসবে এবং তা ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করতে, বডিতে অ্যাবজর্ব করতে সহযোগিতা করবে। ওই ক্ষেত্রে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদের যে ব্যথার প্রবলেমগুলো থাকবে না। আমাদের হুটহাট যে আমরা ডক্টর কাছে যাই, ওটার প্রবণতা কমে আসবে। আমাদের বাইরে থেকে যে আমরা ক্যালসিয়াম ঔষধ খাই, ওই ক্যালসিয়াম ঔষধের ওপর থেকে নির্ভরতা কমবে। যাই হোক, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আপনারা কাইন্ডলি শেয়ার করে দেবেন, অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং সামনে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে তথ্য নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুখে সুন্দর থাকবেন।